সভাপতি দীর্ঘকাল ধরে তিনি শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি দাওয়া নিয়ে লড়াই করে নিজেকে একজন শিক্ষক নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করে নিজেকে একজন গণতান্ত্রিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের আজকে শিক্ষক মহাসমাবেশে প্রধান অতিথি আমাদের এই দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট নির্যাতনের পরে আমরা যখন সমস্ত আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলছিলাম, হঠাৎ যখন আমাদের গ্রাস করছিল, তখন যার কথা, যার নির্দেশনা, যার এই ভার্চুয়াল মিটিংগুলোতে উপস্থিতি আমাদেরকে সমগ্র জাতিকে উদ্বুদ্ধ করেছে, জাগিয়ে তুলেছে এবং সেই ভয়াবহ দানবের বিরুদ্ধে লড়াই করে জয়যুক্ত হতে সাহায্য করেছে সেই নেতা, তরুণ প্রজন্মের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিএনপি জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী ভাইয়েরা। সহকর্মী বললাম এই জন্য, ডক্টর মঈন খানের মতো আমিও বলতে চাই খুব পরিষ্কার ভাষায় দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত সম্মানের সঙ্গে, গৌরবের সঙ্গে, যে আমিও একজন শিক্ষক ছিলাম। বন্ধুগণ, আজকে আমাদের সামনে একটা মহান পরীক্ষা এসছে, মহাপরীক্ষা। এই পরীক্ষা হচ্ছে যে আগামী দিনগুলোতে আমরা আমাদের জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছে দিতে পারবো কিনা যেখান থেকে আমাদের গণতন্ত্রের উত্তরণ করবে। আমরা এখন অত্যন্ত আশাবাদী যে আমাদের নেতা গতকাল যে ইন্টারভিউ দিয়েছেন বিবিসিতে এবং ফিনান্সিয়াল টাইমসে, এই ইন্টারভিউ শুধু বাংলাদেশ জাতিকে নয়, সমগ্র বিশ্বকে এই আস্থা দিয়েছে যে আমাদের এই নেতা আমাদের জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম। বন্ধুগণ, এই নেতৃত্বের হাতকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। প্রতি